বন্ধুরা, আমার মেয়ে আমায় মেহেন্দি পরিয়ে দিয়েছে। কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এই দেখো। হ্যাঁ, তো দেখো আরো পড়াবে। তো এই যে পড়ালো মেহেন্দি আমার মেয়ে। আমি এই যে টিভি চালিয়েছি, বসে দেখছি। আমি বকরিতে মেহেন্দি পরিনি, ওই জন্য আজকে আমায় পরিয়ে দিচ্ছে। বেরোচ্ছে না, একটু হাতে যন্ত্রণা হবে, আর কি করা যাবে। ঠিক আছে, কেমন লাগলো বলবে আমাকে। দেখো, সকালবেলা মেয়েকে আনতে গেছি। মেয়ের ছুটি হয়ে গেছে 9টা 20-তে। 9টায় পিপির ছুটি হয়ে গেছে, এবার 9টা 20-তে 1-এর ছুটি হবে। আমার মেয়ে তো 1-এ পড়ে, তাই বসে আছি। আমি বসে একটু ওয়েট করছি, মেয়ে আসবে। দেখো, আমি বসে আছি, সমস্ত গার্জেনরা এখানে বসে আছে। আর এখানে বসে আছি, নিয়ে যাচ্ছি মেয়েকে। এবার মেয়ের ছুটি হয়ে গেছে, মেয়েকে আনতে যাচ্ছি। এই যে মেয়ের স্কুলের ভিতরটা আরেকদিন দেখাবো তোমাদের ভালো করে। দেখো, মেয়ে আসছে, দূরে মেয়ে আসছে, মেয়েকে নিয়ে। বন্ধুরা, চলে এসেছি আবার। রান্না বান্না সব কিছু কমপ্লিট করে দিয়েছি। রান্না কী করেছি তোমাদের পরে দেখাচ্ছি। আর মেয়েকে স্কুলে নিতে গিয়েছিলাম, স্কুল থেকে এলাম, এসে মেয়েকে খাওয়ালাম। মেয়েকে কি খাইয়েছি দেখেছো তোমরা। ফ্যানে ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ সব খাইয়েছি। দেখো, ওই দেখো, মেয়ে খেয়ে পড়তে গেল 10টা নাগাদ। মিসের কম্পিউটার ছিল, মেয়ে খেয়ে পড়তে গেল 10টা নাগাদ। তোমরা মনে আমাকে দেখতে পাচ্ছ না। এবার একটু লাইটটা জ্বালা বাবু, একটু লাইটটা দিদি মার সুইচটা। তো এবার দেখো, মেয়ে খেয়ে পড়তে গেল, আর সেটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। আর পড়ে টরে এলো, সেই চান করতে গেলো। ওরও কষ্ট হচ্ছে, অনেক সকালে উঠে যাবে, ওবেলা ক্যারাটে যাবে। তো ও বলছে, মা আমার মাথা যন্ত্রণা করছে। আমার যা চানটা করে নে। তো চান হয়ে গেছে। এবার দেখো একটু মুছিয়ে দিয়েছি হালকা করে, গামছাটাকে জড়িয়ে আছে। আমি একটু ভিডিও করে নিই, কারণ আজকে সারাদিন সেরকম কিছু করা হয়নি। এরপর মেয়ে খেয়ে বাড়িতেই থাকবে। আজকে মেয়ের একটা প্রজেক্ট জমা দিলাম, যেটা সেদিনকে রং করছিলাম সেটা। এখনও 3টে প্রজেক্ট আছে, করবো। ওগুলো জমা দিতে হবে, করতে হবে। মানে ওগুলো ভুল হয়েছে মানে কি, সব ওটা কেউ না কেউ করে দিয়েছে। তো ওকে নিজেকে করতে হবে, না নাম্বার দেবে না। তো আবার আমাকে ডবল করে খাটতে হবে। পেন স্ট্যান্ডটা আর কিছু করবো না, এই করবো নিয়ে। ঠিক আছে, তাহলে দেখো, ভিজে মাথা আছে, একটু মুছিয়ে দিই, পরে আসছি আমি আবার। তো দেখো বন্ধুরা, এই যে পায়েস কালকে করেছি, বাবা করেছে। তো চুলটা দেখো আমার ভিজে আছে, আমি ছেড়েছিলাম। আমি চুলটা ছেড়ে থাকতে পারি না, হ্যাঁ, তাই আমি চুলটাকে এই ওড়নাটা দিয়ে বেঁধে দিয়েছি। আর তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা জানি না, চুলটা একটু বলা হয় না, কষ্ট হচ্ছে। এটা মেন কথাটা কী হয়েছে, আজকে কষ্টটা একটাই কারণ হচ্ছে, প্রচুর জামা কাপড় কেচেছি, প্রচুর। ওই জন্য আমার আজকে আর শরীরে কোনো ক্ষমতা নেই। তো এবার এখন জামা কাপড় কেচেছি, কাছাকাছির পর না একটু খিদে পেয়ে যায়, নিজে কিছু খাওয়ানি। তাই ভাবলাম একটু পায়েস খেয়ে নিই, একটু ভরে যাবে। পরে আমি আবার ভাত খাবো, মেয়েকে ভাত খাওয়াবো। তখন বিছানার চাদর পাল্টেছি, বিছানার ওয়াল, মানে বিছানার চাদর, বালিশের ওয়াল, জামা কাপড়, তারপরে জুতো, সব কিছু আজকে কাছাকাছি করেছি। রান্না বান্না কিছু, মানে পোস্ত ডাল ভাত করেছি, দেখাবো তোমাদের পোস্ত ডাল ভাত করেছি, আর কিছু করিনি। আর জামা কাপড় কেচেছি, শ্যাম্পু করেছি। একটু পায়েসটা খেয়ে নিই, মেয়েকে চান করে দিলাম। মেয়েটা স্কুল থেকে এসে ভাত খেয়েছে, আবার একটু পরে ভাত খাওয়াবো। এই তো আমার কথা, মানে মুখ থেকে কথা বেরোচ্ছে না। ঠিক আছে, পরে আসছি।
আবার সঙ্গে থাকো। দেখো পায়েস টায়েস খেয়ে একটু বসে আছি বাইরে প্রচুর রোদ্দুর, আজকে গরমও প্রচুর। মেয়ে এখন বাইরে আছে, মাহিদ আছে, সবাই মিলে বাচ্চাগুলো খেলছে টোটো গাড়ির ওপর। কাজকর্ম সেই একই কাজ, আজকে আমি আর দেখাইনি। আমি আবার কাল থেকে তোমাদের কাজকর্ম সব দেখাবো। আর আজকে বললাম আজকে আমি জামাকাপড় প্রচুর কাচাকুচি করেছি, তো আমার দেখানো আছে সম্ভব হয়নি। স্কুলটাই আজকে মেয়ের স্কুলটা আমি দেখালাম। কালকে যদি যাই স্কুলে বা পরশু যদি যাই ভালো করে আরেকবার দেখাবো তোমাদের। আর মেয়েকে আনতে গেছিলাম আমি একটাই কারণে, বর কাজে চলে গেছে, আমাকে নামিয়ে দিয়ে গেল, মেয়েকে আনলাম। দেখো তোমাদের একটু জিনিস দেখাই, সব কাজকর্ম দেখো বন্ধুরা। এই যে বাইরে সব পরিষ্কার করে নিয়েছি, বোতলগুলো ফাঁকা আছে, সব বিকেলে ভরবো, এখন আর ভরবো না। খাবার জল মোটামুটি আছে। এইখানে দেখো রান্নাঘরে ভাতটা আমি এখানেই রেখেছি। এই দেখো এই ঘরটা খুলিনি, এই ঘরটা খালি মুছেছি, সব পরিষ্কার নিয়ে করে নিয়েছি। বাইরে চলো তোমাদের একটু বাইরে দেখায়। বাইরে দেখো কি ঘরের মধ্যেই এলাম, বাইরে তো আর গেলাম না। যাই হোক ভুলে গেছিলাম, আমি তো ভয়েস দিচ্ছি। যাই হোক বাইরে আমি গিয়েছিলাম, তোমাদের দেখাবো। ঘরে এলাম, কিছু একটা রাখতে এলাম মনে হয়। এই দেখো আমি বাইরে যাচ্ছি, তো বাইরে গিয়ে তোমাদের দেখাবো জামা কাপড় কত কী কেচেছি, জামা কাপড় কী মেলেছি। এ দেখো টোটো গাড়ির উপরেই মেলে দিয়েছি, জায়গার একটু প্রবলেম তো, যার জন্য এইভাবেই মেলতে হয়। কোনোভাবে না কোনোভাবে শুকিয়ে যায়, তো শুকিয়ে গেলে শুকিয়ে যাবে, ওয়েদার তো গরম, তো শুকিয়ে যাবে। তো আজকেই বৃষ্টি হয়েছে জানো তো, আমার শুকায়নি, কিছু কিছু জামা কাপড় শুকিয়েছে, কিছু কিছু শুকায়নি। আর এই যে দুজন মিলে এখানে খেলা করছে, মেয়ে চান টান করে এই টাইমে একটু খেলা করে। আর রোদ্দুর তো সেরকম নেই, তাই আমি সেরকম ডাকিনি, সে সময় ওয়েদারটা একটু মেঘলা হয়ে গেছে। দেখো কত জামা কাপড়, দেখো সব মেলেছি, এগুলো তুলবো, যেই বৃষ্টি শুরু হয়ে যাবে তার আগে তুলে নিতে হবে। আর এদিকে দেখো টোটো গাড়ির ওপরেও দিয়ে দিয়েছি 2-4টে, ওইদিকে পাঁচিলে চারিদিকে দিয়ে মোট কথা শুকিয়ে নিয়ে। আর দেখো আমাদের ঘরের পিছনটা এটা, ছাদ তো আছে, সিঁড়ি নেই। সিঁড়িটা হয়ে গেলে আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, জামা কাপড় শুকিয়ে দেওয়ার জায়গা প্রবলেম হবে না। এই দেখো এদের উঠোনেও দিয়েছি ওদিকে, তো দিয়ে এদিক ওদিক দিয়ে মোট কথা শুকিয়ে নিয়ে, যখন আমার অনেক জামা কাপড়, যখন আমার এতগুলো হয়েছে, আমাকে এভাবেই করতে হয়, কিছু করার নেই। সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার দেখো ঘরে ঢুকছি, আমার মুখটা দেখো, চুলটা ভিজে ছেড়েছি, রোদ্দুরে দাঁড়ানো যাবে না গো, রোদ্দুরে একদমই দাঁড়ানো যাবে না, ভেতরে যাই, ওরম করতে নেই। একটু পরে আসবো, জামা কাপড়গুলো সব দেখবো কী কী শুকিয়েছে না শুকায়নি, যেগুলো শুকিয়ে গেছে সেগুলোই ঘরে তুলে নেবো, তাহলে জায়গা পেয়ে যাবো, যেগুলো দিয়ে দেবো। আসলে কষ্ট আমার বলে নয়, কষ্টটা সবেরই হচ্ছে একটাই কারণে, কেন বলো তো, গরমের জন্য সব মানুষই একটু একটু কষ্ট পাচ্ছে গো। কী করবে, বিছানার চাদরটা না আমার কী যে হয়, দেখেছো কি হয়েছে বলো তো, বিছানায় পায়েস পড়ে আছে একটুখানি। ইস, পায়েসটা নিয়ে বসেছিলাম খাবো বলে, আর এই ফোনটা চার্জে দিয়েছিলাম, একটু ওখানটা জল দিয়ে ধুয়ে দিই, নাহলে কী বলো তো পিঁপড়ে, আবার কি গরমকাল বুঝতেই পারছো, বিছানায় পিঁপড়ে হওয়া মানে। ওই যে আমার মেয়েটাকে দেখছি, কথা বলতে বলতে থেমে গেলাম একটাই কারণে, মেয়েকে দেখছি বিছানায় জাস্ট একটুখানি দেখছি পড়েছিল কোনোভাবে, তো এক্ষুনি দেখলাম, তাই আমি না দেখে না এক্ষুনি ওই জায়গাটা থেকে পিঁপড়ে হয়ে মানে যা তা অবস্থা হয়ে যেত, আর আমি ওইটাকেই ভয় পাই। একটু জল দিয়ে দিলাম, হবে না, জানলায় একটু গামছাটা মেলে দিলাম,
না বাইরে বেলে দিই, সবচেয়ে ভালো। অন্ধকার হয়ে যাবে ঘরে, দেখতে পারবে না তুমি। নামাজ পড়তে হবে, 12টা 20 বেজে গেছে। নামাজটা পড়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। 1টার সময় পড়বো নামাজ। জামাটা চেঞ্জ করব ফার্স্টে, এটা পরে হবে না, স্লিপলেস তো হয় না। তো আমি এটা পরতাম না, এটা হাতাটা লাগাতে দেবো। হাতাটা লাগানো হয়নি, হাতাটা লাগাতে দেবো। হাতাটা লাগিয়ে নিলে এটা পরা যাবে। তো নাইটি সব ভিজে, ভেতরে নাইটি আছে, বার করলে করা যায়। নাইটি বার না, যদি মানে ভিজে নাইটি যদি শুকিয়ে যায় তো ওটা পরে নেবো, আর যদি না শুকায় তাহলে আমি একটা ভেতর থেকে নাইটি বার করব, করে নামাজটা আগে পড়ে নেবো। নামাজটা অনেকদিন নামাজ পড়াও হয়নি, মন মেজাজ ভালো না। নামাজ পড়লে খুব শান্তি হয়, সব কিছু ভালো হয়। আমি পড়ি, এই হলো ব্যাপার। তো ঠিক আছে, তাহলে আর কি কথা বলবো বলো। তোমাদেরকে তো সেরকম কিছু আজকে ভিডিও দেখালামও না, পরে আবার আসছি। কথা বলতে লেগে গেলে না, ক্যামেরা অন থাকলে মনে হয় কথা বলেই যাই। তো একদিন তোমাদের সঙ্গে গল্প করব, আমার কিছু সমস্যা থাকলে বা কোনো কথা আমি জানাবো, নিশ্চয়ই জানাবো তোমাদের। তোমরা আমার বন্ধু, নিশ্চয়ই তোমাদের সবই জানাবো। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ, নামাজ টামাজ পড়ে নিয়ে একেবারে মেয়েকে খাওয়াতে বসবো, তখনই তোমাদেরকে সব দেখাবো কি রান্না করেছি। আর তারপরে মেয়ে ঘুমাবে, আবার বিকেলে ক্যারাটে, ওগুলো আর দেখাবো না। মেয়ে একেবারে সেই রাত্রিবেলায় আসবে। ঠিক আছে, সঙ্গে থাকো তাহলে। আমি নামাজটা পড়ে নিই, টাটা। তাহলে দেখো বিকেলবেলা না সরি, তখনই নামাজ টামাজ পড়ে আসবো বললাম। তারপরে দেখো হঠাৎ করে ওয়েদারটা কালো হয়ে গেল, মেঘ করে এলো, বৃষ্টি হবে। তাই আমি মেয়েকে বললাম, বাবু বাইরে আয়, দেখ বৃষ্টি হবে, মেঘ করেছে। তাই ওরা এলো, হেভি লাগছিলো দেখতে। আমি তাড়াতাড়ি সব উড়ে গেছে, এদিক ওদিক হয়ে গেছে, সব তুলছি, জামা কাপড় ওকে দিয়ে তোলাচ্ছি। ঘরে গেলাম, ঘরে মেয়েকে খাওয়াবো, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর দেখো পোস্ত, এই যে আলু পোস্ত করেছি, পোস্তটা কেমন হয়েছে দেখে বলবে। আর এই যে ডালটা আমার জন্য করিনি, ডাল ওরা দুজনা খাবে। এই যা, তারপরে খেয়ে দিয়ে ঘুমালাম। ঘুম থেকে উঠে ক্যারাটেতে যাবো ভাবছি, কিন্তু যাওয়া হলো না, কারণ স্যার বলল যে স্যার মেসেজ করেছে যে নেই, হবে না ক্লাস। তার জন্য মেয়ে এবার ঘুমাচ্ছে, অসুবিধা নেই, মেয়ে ঘুমাচ্ছে। আমি ততক্ষণ কাজগুলো গুছিয়ে নিচ্ছি, আমিও ঘুমিয়েছি, দুজনে মিলে ঘুমালাম। বর এলো, বরকে খেতে দিয়ে তারপরে ও ঘুমাতে লেগে গেল। আমি বিকেলের কাজগুলো গুছাচ্ছি, জামা কাপড়গুলো গুছাচ্ছি, ঘরটা ছিটিয়ে আছে সেগুলো একটু গুছাচ্ছি। ট্যাপটা দেখো এদিক ওদিক হয়েছিল, ট্যাপটা একটু গুছালাম। তারপর দেখো নাইটি ফাইটি মানে যেগুলো ভিজে সেগুলো বাইরে মেলে দিয়েছি, আর যেগুলো শুকনো আছে সেইগুলো গুছাচ্ছি আলনাতে। এই তো কাজ সারাদিন, আর কি কাজ। আজকে আবার তাহলে পুরো বিকেলটা ফাঁকা থাকলো। মেয়েকে ওই জন্য তুললাম না, অনেক দেরিতে মেয়েকে তুলেছি, নিজেই উঠে গেছে মেয়ে, নিজে ঘুম কমপ্লিট করে উঠেছে, অনেক সকালে স্কুল গিয়েছিল। তারপরে মেয়েকে কিছু খাওয়াবো, খাইয়ে মেয়েকে একটু পড়তে বসাবো, মানে হোমওয়ার্কগুলো করাবো। হোমওয়ার্ক করানোর পর তারপরে একটু টিভি দেখবো, আমি দেখে ও দেখবে, আমার সঙ্গে খেলাধুলা করবে একটু নিজের ঘরে। আবার কি, আজকে অত গরমও নেই যে বাইরে বেরোবার গল্প আছে। তারপর আবার খাওয়া দাওয়া করে শোবো, আবার কাল সকালে স্কুল। এটাই তো জীবন, এইভাবেই চলছে। আজকে আবার একটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে মেয়ের, বললাম না প্রজেক্টগুলো হয়নি, প্রজেক্টগুলো নাম্বার দেবে না, প্রজেক্টগুলোকে আবার করতে হবে। ও করবে নিজের হাতে।
এটাই হলো মেন কথা, তাহলেই নাম্বারও পাবে। তো সব ওগুলো ক্যান্সেল হয়ে গেল, যা যা করেছি। কি বলবো, বেকার খাটা হলো। আর এই দেখো 5 বালিশের ওয়ার পড়াচ্ছি, বালিশের ওয়ার কেচেছি। ভিডিওটা তো আমি ওদিকে অন করে রেখে দিয়েছি, ওই জন্য ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে আজকে। নেক্সট টাইম দেখবো, এটা ঠিকঠাক করার চেষ্টা করব। তো বালিশের ওয়ারটা পরিয়ে দিলে শুতে অসুবিধা হয় না। এসব করছি টিউবলাইট জ্বালিয়ে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। ওরা ঘুমাচ্ছে, একবার দেখিয়ে দিই তোমাদের দুজনে ভিডিওটা। তো একটু পরেই ওরা উঠে যাবে, যেহেতু টিউবলাইট জ্বলে গেছে, উঠে যাবে। ঘর অন্ধকার হয়ে গেছিল, পরের দিন আবার। দেখো এই জুতোটাও ধুয়ে দিয়েছি। এই দেখো বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি জানলা দিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। স্টার্ট করে দিয়েছে, ফ্রিজে কিটক্যাটগুলো রাখা ছিল ওটাই খাচ্ছে। আর আইসক্রিম খাচ্ছে বর। এই আইসক্রিমটা বড় মেয়েটার জন্য রেখেছিলাম, ও তো আর আসছে না, তো বলেছিলাম আসতে, এলো না, তো ওটাই আমার বর খাচ্ছে। থাক, আর কী হবে, নষ্ট হয়ে যাবে জানো তো, তাই জন্য খেয়ে নিচ্ছি। তারপরে মেয়েকে, ওকে পায়েসও দিলাম, পায়েস খেয়ে এবার মেয়ে পড়তে বসলো। মেয়েকে বললাম পড়তে বসে পড়, পড়তে বসলো, হোমওয়ার্ক করছে। আর আমি এই যে একটু চা বানাচ্ছি। দেখো এবার আমি চা বানাতে চলে গেছি। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, টাটা।